রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আবু বকর, তোমাকে নিয়ে আমি রাসূল হিজরত করব। 6 মাস, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে রাতের অন্ধকারে যখন নক করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সজাগ আছি। রাত্র যখন হয় আমি দরজার মধ্যে হেলান দিয়ে বসে থাকি। কখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমি আবু বকরকে ডাক দেয়, একবার ডাক দেওয়ার পরে 2 বার ডাক দিবে, সেই সুযোগটা যেন না হয়। একবার ডাক দেওয়ার পরে 2 বার ডাক দিতে আল্লাহর রসুলের কষ্ট হবে, আর আল্লাহর রসুল যদি মনে ব্যথা পান, একটু কষ্ট পান, তাহলে আমি আবু বকরের সমস্ত ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমি 6 মাস যাবত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। শুধু তাই নয়, হিজরতের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার চিহ্ন যেন কাফেররা না ধরতে পারেন, সেজন্য হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2টা পায়ের চিহ্ন থাকলে বোঝা যাবে একজন মানুষ গেছে, আর যদি 4টা পায়ের চিহ্ন পাওয়া যায় তাহলে তারা নিশ্চিত হয়ে যাবে আপনি রাসূলের সাথে আমি আবু বকর হিজরত করেছি। আপনি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, তারা নিশ্চিত হয়ে যাবে। সেই রাতের আধারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে আবু বকর হিজরত শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক জমিনের মধ্যে পড়তে দেন নাই। কাফেররা অনেক চেষ্টা করেছে, সেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একেবারে বেশিরভাগ সাহাবী মক্কা থেকে ঘর বাড়ি, স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছে। রসুল মদিনায় চলে আসছে, আমরা মক্কায় থাকবো না। রসুল মদিনায় চলে আসছে, আমরা মদিনায় চলে যাব। সমস্ত সাহাবে কেরাম মদিনার দিকে চলে আসছেন। কিছু মুষ্টিময় কয়েকজন ছিলেন মক্কার মধ্যে। সাহাবে কেরাম ইসলামের মধ্যে, ইসলামের সেই সুন্দর সোনালী যুগে অনেক সাহাবে কেরাম চাইতেন যদি ইয়েমেনের মধ্যে, ইরাকের মধ্যে গিয়ে ব্যবসা করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল বলেন, না, তোমরা কোথাও গিয়ে ব্যবসা করা লাগবে না। তোমরা যদি ভালো চাও, তোমরা যদি পারো, তাহলে মদিনার মধ্যে মৃত্যুবরণ করো। আর যে ব্যক্তি মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে আমি রসুল ওই ব্যক্তির শাফাত করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون سبحان الله বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আয়াত কারিমার মধ্যে 2টা জিনিসের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা উঁচু করিও না, আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর জবানের কথা মোবারক যে উঁচু হয়, আওয়াজ হয়, তার চাইতে বেশি আওয়াজে তোমরা কথা বলিও না। সুবহানাল্লাহ। কি বলেছেন? আমাদের রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কণ্ঠে কথা বলতেন, এই কথার যে আওয়াজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতের আসবাবুন নুজুল, শানে নুজুলের মধ্যে এসছে, হাদিস শরীফের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে দ্বিমত পোষণ করার কারণে উভয়ে একজনের সাথে আরেকজন কি করছিলেন, কথাবার্তা বলছিলেন, একটু আওয়াজটা কি হয়ে গেছিল, জোরে হয়ে গেছিল। রসুলের সামনে কি হয়ে গেছে, কণ্ঠের আওয়াজটা জোরে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বলেন খামোশ, সাবধান, আমার রসুলের সামনে আমার রসুলের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার রসুলের কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করিও না, সাবধান। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো, একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, এ অমুক মিয়া তমুক মিয়া, নাম ধরে ডাকি না, এ অমুক অমুকের ছেলে, এমন বলে ডাকি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে ছিলেন, বাজারের মধ্যে একজন ব্যক্তি ডাক দিলেন, হে আবুল কাসেম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি ডাক দিলেন, হে আবুল কাসেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর যখন তাকালেন, তারপরে দেখলেন আরেকজন ব্যক্তিকে আবুল কাসেম বলে ডাকতে লাগলেন। এই ডাকটা রাসূলুল্লাহর জন্য ছিল না, ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল আরেকজনের জন্য। তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একজন যেভাবে আরেকজনকে ডাকো, তোমরা একজন যেভাবে আরেকজনকে স্বাভাবিকভাবে ডাকো, এভাবে স্বাভাবিকভাবে আমার রসুলকে তোমরা ডাকিও না। বরং আমার রসুলকে যখন ডাকবা, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখছেন, যখন আল্লাহর রসুলকে তোমরা সম্বোধন করবা, ডাকবা, তখন সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ ইজ্জত দিয়া, ইজ্জতবাচক শব্দ দিয়া আল্লাহর রসুলকে তোমরা ডাকাডাকি করবা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে দুইটা অংশ, একটা হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কণ্ঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে উঁচু করিও না। দ্বিতীয় নাম্বার বাক্যটা হলো লা তাজহারু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো সাধারণভাবে, রাসূলুল্লাহর সাথে তোমরা সেভাবে ব্যবহার করিও না। আল্লাহর রসুলকে সর্বোচ্চ ইজ্জত সম্মান দিয়ে তোমরা আহ্বান করবা, ডাকবা। আর যদি তোমরা এই ব্যাপারগুলোতে গাফলতি করো, এই ব্যাপারগুলোতে যদি তোমরা অবহেলা করো, আং তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন এবং বললেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি এই ধরনের আচরণগুলো করো, তাহলে এই বেয়াদবির ফলে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কে বড় সাহাবী ছিল, কে ছোট সাহাবী ছিল, সেটা দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইজ্জতের খাতিরে তোমরা যে আল্লাহর হাবিবের শানে মানে ইজ্জতের মধ্যে কি করেছো, ত্রুটি করেছো, ইজ্জত দিতে ত্রুটি করেছো, বেয়াদবিপূর্ণ আচরণ করেছো, সেজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, যদি এমন করো, তোমরা আচরণ করো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলসমূহ নষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করা হবে, যা তোমরা অনুভব করতে পারবা না। তাহলে আল্লাহ রসুলের ব্যাপারে কথা বলতে গেলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, সর্বোচ্চ তাজিম করতে হবে। ঘোষণাকার, সকলে বলেন ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা দিয়েছেন, আমার রসুলের ব্যাপারে যখন তোমরা কথা বলবা, সর্বোচ্চ আদবের সাথে কথা বলবা, ইজ্জতের সাথে কথা বলবা।
তাজিম করে কথা বলবা, কেননা এ আজমতে মুস্তাফার ব্যাপারে কাব্যিক কবি লিখতে গিয়ে বলেন, খোদা কি আজমত ক্যা হে, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने मकाम मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। सुबहान अल्लाह। কাব্যিক কবির ভাষায় লিখছেন, আল্লাহ তাআলার শান আজমত কতটুকু এই পৃথিবীর কোন মানুষের দেমাকে তা অবলোকন করতে পারবে না, অনুধাবন করতে পারবে না। আমার রব রব্বে জাল্লা জালালুহু সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন মহান, তার ইজ্জত সম্মানও তেমন মহান। কোনো সাধারণ মানুষ তা কখনো তার জেহেন দিয়ে তাকে অনুভব সীমানাকে নির্ধারণ করতে পারবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিবের সর্বোচ্চ সম্মান মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করেছেন। তা কোনো মানুষের তা অনুধাবন করতে পারবে না, সেটা মাত্র একমাত্র আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার সম্মানকে বুলন্দ করেছি। এখন কতটুকু বুলন্দ করেছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সীমানা দেন নাই, এতটুক থেকে এতটুকু, ততটুক থেকে ততটুকু। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করছেন, বি আনতু যিকরা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়া গায়রাহা। নামাজ আল্লাহর, কিন্তু নামাজের ভিতরে দুরূদ পড়ার সিস্টেম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আযান আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করা হয়, এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর শান আজমত যেখানে আলোচনা হয় সেখানে রাসূলুল্লাহর আলোচনা এমনি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর রাসূল বলেন, যেই জায়গায় আমার আলোচনা হয় অটোমেটিকভাবে সেখানে আমার রবের আলোচনা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে মদিনা শরীফের ফজিলত। এই মদিনা শরীফ প্রথম থেকে মদিনা শরীফ ছিল না। জান্নাতুল বাকি, মসজিদে নববী, এই সব কিছু হয়েছে আল্লাহর রাসূলের সদকায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ইজ্জতের খাতিরে এই মসজিদে নববী হয়েছে। আল্লাহর রাসূল নিজেই মসজিদে নববী নির্মাণ করেছেন। জান্নাতুল বাকি নির্ধারণ করেছেন আল্লাহর রাসূল। এতটুক থেকে এতটুকু মা বাইনা বাইতি মিম্বারি, মা বাইনা বাইতি অমিনবারি রাউদাতিম মিন রিয়াদিল জান্নাহ অমিনবারি আলা হাউজি, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর থেকে মসজিদে নববীর যেই মিম্বার রয়েছে এই মধ্যবর্তী জায়গাটা আলা হাউজি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, ওই ঘর থেকে মসজিদে নববীর যে মিম্বার ছিল এই মিম্বার পর্যন্ত এই মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করে দিয়েছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, মসজিদে নববীতে আমরা নামাজ পড়ি এক রাকাত, সওয়াব পাই 50,000 রাকাত। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 50,000 রাকাতের সওয়াব পেয়ে যাই। কিন্তু নামাজ পড়ি এক রাকাত, নামাজের সওয়াব কপালে মিলে গেল 50,000 রাকাত। এটা অন্য কোনো আমলের কারণে নয়, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের প্রেম অন্তরে থাকা আবশ্যক।
রসুলের প্রেম ছাড়া জান্নাত আশা করা যাবে না। রসুলের মোহাব্বত তাজিম ছাড়া যতই ইবাদত করো সেগুলো দিয়ে কখনো কনফার্ম করা যাবে না। আপনি ইবাদত করেছেন, ইবাদতের পরে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মুনাজাত করেছেন, দোয়া করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার মাঝখানে আমার আল্লাহর ইবাদত করেছে, তার পরে দোয়া করেছেন। এর জন্য মাঝখানে যদি দুরূদ শরীফ না পড়া হয়, আল্লাহ রসুল বলেন এই দোয়া আল্লাহ কবুল করবেন না, এটা প্রথম আসমানের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। রসুলুল্লাহর মোহাব্বত, আজমত, ইজ্জত, রফাআতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সমুন্নত করেছেন, এত বুলন্দ করেছেন, বলেন আল্লাহু আকবার। সেই রসুলুল্লাহর কারণে এই সাধারণ ইয়াসরিব মদিনা শরীফে পরিণত হয়েছে। এই মদিনা আগে মদিনা ছিল না, এটা ইয়াসরিব ছিল। এই মদিনা আগে মদিনা ছিল না, এটা ইয়াসরিব ছিল। রাসূলুল্লাহর কারণে এই মদিনা, পৃথিবীর যত শহর আছে আরবিতে এই শহরগুলোকে বলা হয় মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত শহর আছে এই শহরের আরবি হলো মদিনা। কিন্তু আপনি যদি বলেন কুমিল্লা শহরকে মদিনা কেউ বলে কিনা, আপনাকে কাশিমপুরে যদি আজকে এই মদিনা শরীফ একবার বলা হয়, আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন এই মদিনা মদিনা নয়, এই মদিনা কোনো সাধারণ মদিনা নয়, এই মদিনা দ্বারা মদিনাতুল মুনাওয়ারাকে বোঝানো হয়েছে। ঠিক কিনা বলেন? এই মদিনাকে এক নামে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর রসুলের কারণে পরিচিত হয়েছে। এটা কোনো সাধারণ মদিনা নয়, এটা হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ইব্রাহিম হাররামা মাক্কা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কাকে সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই মক্কা সম্মানিত হয়েছে। আর আমি রসুল, ওয়া ইন্নী হাররামতুল মদিনা, আর আমি রসুল এই মদিনাকে সম্মানিত করেছি। শুধু তাই নয়, মদিনা কেমন মদিনা, এটার ফজিলত কি দেখেন। একজন ইমানদারের কাছে যখন মদিনার আলোচনা করা হয়, তার অন্তরের মধ্যে ইশকের আগুন জ্বলে ওঠে। ওই সোনালী গম্বুজ, সোনালী জালি মুবারক, সবুজ গম্বুজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যেক আশিকে রাসূলের অন্তরের মধ্যে আছে না নাই? প্রত্যেক আশিকে রাসূলের অন্তরের মধ্যে একটাই বিশেষ চাওয়া পাওয়া, রাসূলুল্লাহর রওজা মুবারক, সোনালী জালি মুবারক, ওই সবুজ গম্বুজের সামনে গিয়ে আমি কখন পড়ব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেকটি আশিকে রাসূলের অন্তরের মধ্যে আছে না নাই? দেখেন এই ব্যাপারে হাদিস কেন বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। কিয়ামতের পূর্ব মুহূর্তে চারদিকে যখন অশ্লীলতার বেহায়াপনা বেড়ে যাবে, পাপ পাপাচার বেড়ে যাবে, উম্মতে মুহাম্মাদির জন্য জটিল থেকে জটিল হয়ে যাবে। এক হাতে আগুনের কয়লা রাখা যাবে, অন্য হাতে সকালবেলা ইমানদার ইমান নিয়ে বের হবে, সন্ধ্যায় কাফের হয়ে রোমের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করবে। ওই কঠিন মুহূর্তে যখন এক হাতে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে পারবে, অন্যদিকে ইমানকে ধরে রাখতে পারবে না, তখনও
মদিনা শরীফ ইমানের শহর থাকবে। তখনই মদিনা শরীফ ইমানের শহর থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা। সাপ যেমন ভাবে সারাদিন গর্ত থেকে বের হয়ে আদার সংগ্রহ করে সন্ধ্যা যখন হয় গর্তের মধ্যে প্রবেশ করে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন ইমানদার ইমান এক হাতে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে পারবে, অন্য হাতে ইমানকে ধরে রাখতে পারবে না, এমন কঠিন সময় প্রত্যেক ইমানদারের ইমান এবং যেখানে পাপ পাপাচারে ভরপুর হয়ে যাবে, ইমানের কোনো চিহ্ন থাকবে না, তখন এই ইমান মদিনার দিকে রুজু হয়ে যাবে, মদিনার দিকে ফিরে যাবে। যেমনভাবে সাপ সারাদিন ঘোরাফেরা করার পর আদার সংগ্রহ করার পর যেমনভাবে সন্ধ্যা হলে গর্তের মধ্যে প্রবেশ করে, ঠিক ইমান আবার মদিনা থেকে প্রকাশিত হয়েছে, সেই মদিনা শরীফের দিকে ইমান আবার ফিরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল আসবে। সব জায়গায় দাজ্জালের আক্রমণ চললেও মদিনা শরীফে দাজ্জাল ঢুকতে পারবে। মদিনা শরীফ নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। ওগো আল্লাহ, যেভাবে আপনি আমার কাছে মক্কাকে ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মদিনাকেও আমার কাছে ভালোবাসার পাত্র বানায়া দেন। সুবহানাল্লাহ বলে না? শুধু তাই নয়, আও আসাদ্দু আও আসাদ্দা, অর্থাৎ মক্কাকে যেমন আমার কাছে ভালোবাসার পাত্র বানাইছেন, তার চাইতেও বেশি কঠিন এবং জটিল এবং অধিক প্রিয় মক্কা থেকেও মদিনাকে আমার কাছে অধিকতর ভালোবাসার পাত্র বানাইয়া দেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম বিভিন্ন শহরে বাণিজ্য করার জন্য যাওয়ার চেষ্টা করতেন। মদিনা থেকে বাসস্থান ত্যাগ করে, আপনারা তো জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে মক্কায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অনিষ্ট, কাফেরদের অত্যাচার এবং কাফেরদের কুচক্র এমনভাবে রাসূলুল্লাহর প্রতি তারা আকৃষ্ট হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি সাধন করবেন। আল্লাহ তাআলা তার আগেই বললেন, হাবিব আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাথে ছিলেন সিদ্দিক আকবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আবু বকর, তোমাকে নিয়ে আমি রাসূল হিজরত করব। 6 মাস, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে রাতের অন্ধকারে যখন নক করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সজাগ আছি, তুমি কি ঘুমাও নাই? না ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব, ওই দিন থেকে আমি আবু বকরের ঘুম চিরতরে চলে গেছে। রাত্র যখন হয় আমি দরজার মধ্যে হেলান দিয়ে বসে থাকি, কখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমি আবু বকরকে ডাক দেয়। একবার ডাক দেওয়ার পরে 2 বার ডাক দিবে, সেই সুযোগটা যেন না হয়। একবার ডাক দেওয়ার পরে 2 বার ডাক দিতে আল্লাহর রসুলের কষ্ট হবে, আর আল্লাহর রসুল যদি মনে ব্যথা পান, একটু কষ্ট পান, তাহলে আমি আবু বকরের সমস্ত ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমি 6 মাস যাবত আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। শুধু তাই নয়, হিজরতের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার চিহ্ন যেন কাফেররা না ধরতে পারেন, সেজন্য হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2টা পায়ের চিহ্ন থাকলে বোঝা যাবে একজন মানুষ গেছে, আর যদি 4টা পায়ের চিহ্ন পাওয়া যায় তাহলে তারা নিশ্চিত হয়ে যাবে আপনি
আপনি রসুলের সাথে আমি আবু বকর হিজরত করেছি, আপনি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, তারা নিশ্চিত হয়ে যাবে। সেই রাতের আধারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে আবু বকর হিজরত শুরু করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পা মোবারক জমিনের মধ্যে পড়তে দেন নাই। কাফেররা অনেক চেষ্টা করেছে, সেই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একেবারে বেশিরভাগ সাহাবী মক্কা থেকে ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছে। রসুল মদিনায় চলে আসছে, আমরা মক্কায় থাকবো না। রসুল মদিনায় চলে আসছে, আমরা মদিনায় চলে যাব। সমস্ত সাহাবে কেরাম মদিনার দিকে চলে আসছেন। কিছু মুষ্টিময় কয়েকজন ছিলেন মক্কার মধ্যে, সাহাবে কেরাম ইসলামের মধ্যে, ইসলামের সেই সুন্দর সোনালী যুগে অনেক সাহাবে কেরাম চাইতেন যদি ইয়েমেনের মধ্যে, ইরাকের মধ্যে গিয়ে ব্যবসা করতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল বলেন না, তোমরা কোথাও গিয়ে ব্যবসা করা লাগবে না, তোমরা যদি ভালো চাও, তোমরা যদি পারো, তাহলে মদিনার মধ্যে মৃত্যুবরণ করো। আর যে ব্যক্তি মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে আমি রসুল ওই ব্যক্তির শাফাত করব। সুবহানাল্লাহ। এই জন্য একজন ইমানদারের লক্ষ্যবস্তু, একজন ইমানদারের এশকের টান শুধু মদিনার দিকে রুজু হয়ে যায়। ওই সোনালী জালি মোবারকের প্রতি মানুষের, একজন ইমানদারের আশিকের মন সবসময় ঝুঁকে থাকে। কখন আমি রসুলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে সালাতু সালাম দেব, সালাতু সালাম পড়ব, রসুলুল্লাহর রওজা মোবারকের সামনে কখন আমি যাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। কেউ যদি হজ করার পরে আমি রসুলুল্লাহর রওজা মোবারকের সামনে এসে সালাতু সালাম প্রদান করে, সে যেন আমি রসুলের হায়াতে জিন্দিগির মধ্যে এসে আমি রসুলকে সালাম দিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, দারকুতনির হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যেই ব্যক্তি আমি রসুলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করলো, সে যেন আমি রসুল যেন তার উপরে তাকে সুপারিশ করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে গেল। তাহলে রসুলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে সালাতু সালাম পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক ইমানদারের আক্ষেপ রসুলুল্লাহর রওজা মোবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে মদিনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লাস্ট হাদিসটা বলে দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়। সুবহানাল্লাহ বলবেন না? কার দোয়া? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনা শরীফের মধ্যে হয়। কারণ যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করলো ইমানের সাথে, সে নিরাপদ। রসুল বলেন আমি তার জন্য সুপারিশ করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো বলতেন, তোমরা কষ্ট হলো মদিনা ছাইরো না, তোমরা অভাব অনটনে যেটার মধ্যেই থাকো, তোমরা ধৈর্য ধারণ করে থাকো। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে মদিনার মধ্যে থাকবে আর ইন্তেকাল করবে, সে যেন হাসরের ময়দানে তার সাথে আমার হাসর হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মোবারক থেকে এই বিষয়গুলো প্রমাণিত হয়। মদিনা শরীফ একজন আশেকের অনুভূতির জায়গা, ভালোবাসার জায়গা। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মদিনাকে আপনি মক্কার চাইতে আমার কাছে আরো বেশি প্রিয় করে দেন। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ আলোচনা করলাম, অনেকগুলো কথা বলার চেষ্টা করলাম।